দীর্ঘ ৩২ বছর পর চালু করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শিশু পার্ক। ১৯৮৭ সালে নির্মাণ করা হলেও কয়েক বছর পর বন্ধ হয়ে যায় পার্কটি। পরিত্যক্ত পার্কে প্রকাশ্যে চলত মাদক সেবন। তবে পার্কটি নতুন করে চালু হওয়ায় খুশি স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের জন্য নির্মল বিনোদনের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে পার্কটি। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ সাফায়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। চারপাশ জঙ্গলে পরিপূর্ণ, রাত নামলেই বসত মাদকের আড্ডা। কয়েক মাস আগেও এমন চিত্র ছিল বান্দরবানের এই নাইক্ষ্যংছড়ি শিশু পার্কের। তবে এখন পাল্টে গেছে চিত্র। দীর্ঘ সময় পর বিভিন্ন রাইড ও নানা রঙে সাজিয়ে আধুনিকায়নের মাধ্যমে চালু করা হয়েছে শিশু পার্কটি। পার্কটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে শিশুরা এখানে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন নিতে পারবে। তাই দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় খুশি শিশু ও অভিভাবকরা। আমি বিশেষ করে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে, এটাকে একটা সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার জন্য। কারণ এটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এখানে খেলতে পারতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক খুশি হয়েছি আমরা। উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় নতুন রূপে সেজেছে শিশু পার্কটি, যা আগামীতেও ধরে রাখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমানে মোহাম্মদ জাকারিয়া অনেকটা ব্যক্তি উদ্যোগে বলতে গেলে ক্যারিজমেটিক লিডারশিপ যাকে বলা হয়, তার নেতৃত্বে এই উদ্যোগটা নেওয়া হয়। উনি বিশেষভাবে কাজকর্মগুলি করেছেন। আমরা চাচ্ছিলাম যে এটা অনেকটা প্রাইভেটাইজেশনের মতো করে, যাতে সরকারি জিনিস তো সাধারণত হয় না, ওই কি বলে যে ব্যবহার নীতিমালা অনুযায়ী যেভাবে যথাযথ পদক্ষেপ থাকে না, এই কারণে এই অনুমোদিত সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছেন। এখন থেকে শিশুদের জন্য নির্মল বিনোদনের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে পার্কটি, বলছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের আর্থিক বরাদ্দেই মূলত শিশু পার্কটি আমরা গোছানোর চেষ্টা করি, এবং এর মধ্যে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে এই অঞ্চলের শিশু যারা আছে তারা যাতে একটা নির্মল একটা বিনোদনের একটা ক্ষেত্র হিসেবে এই শিশু পার্কটিকে পায়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই কাজটুকু। ১৯৮৭ সালে নাইক্ষ্যংছড়িতে এই শিশু পার্কটি নির্মাণ করা হয়। জুবায়ের রাজিন, RTV।